এই সমস্ত অপরাধের বিচার করার কথা, দায়িত্ব কাদের? সরকারের। রাষ্ট্রীয়ভাবে যদি এই সমস্ত পাপের যদি বিচার না হয়, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত পাপীদের, এই সমস্ত জঘন্য কুলাঙ্গারদের, পশুদের যদি বিচার না হয়, তাহলে ব্যক্তিগতভাবে আযাব আসবে না। এইরকম বিচার যদি রাষ্ট্রীয়ভাবে যদি না করা হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এটা কেউ ফেরাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সরকারের দায়িত্ব। এই কুলাঙ্গারদেরকে ধরে ফাঁসি কাস্টে ঝোলানো, এটা রাষ্ট্রের সরকারের দায়িত্ব হয়ে যায়। যদি কোনো একটা নির্যাতিত মেয়ে যদি তার সম্ভ্রম হারায়, তাহলে একে ধরে ফাঁসি দেওয়া। আপনার দর্শনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। খুনের বদলে খুন। ইসলাম বলে যদি কেউ খুন করে তাকে মেরে ফেলো, তার শিরচ্ছেদ করে ফেলো। কেউ যদি দর্শন করে, আর যদি সে বিবাহিত হয়, নারী পুরুষ হয়, যদি কাজটা করে, তাহলে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে ফেলো এবং চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তাকে মাটির সাথে মিশিয়ে দাও। যদি এরকম একটা দর্শককে, যে ঘটনাটা এখন নান্দাইল ঘটেছে, ওই ব্যাটারে ধইরা আইনা মাইকিং যদি করা হয় যে আগামী শুক্রবার জুমার নামাজের পরে এই দর্শনকারীকে বিচার করা হবে, হত্যা করা হবে, তাহলে চতুর্দিক থেকে মানুষের সংখ্যা কম হবে না বেশি হবে? দেখতে যাবে না? হাজার হাজার মানুষ এই দর্শনকারীর শাস্তি দেখতে আসবে। যদি ওই ব্যাটাকে প্রকাশ্যে যদি তাকে পাথর নিক্ষেপ করে, যদি সেই দর্শনকারীকে যদি হত্যা করা হয়, এই দৃশ্য যারা দেখবে মিডিয়ায়, পত্র পত্রিকায় বা টেলিভিশনে যারা দেখবে, আর 1 বছরের ভিতরে কোন একটা নারীকে দর্শন করার হিম্মত তার কলিজায় উঠবে? উঠবে না। কারণ এই ঘটনা ঘটলে তো আমারও এরকম করে ফেলবে। তাহলে বাংলাদেশ সরকার যদি এইরকম 2-1টা পাপাচার, নরপশুর বিচার যদি প্রকাশ্যে করা হয়, তাহলে বাংলাদেশে দর্শনের সংখ্যা কমবে, বাড়বে না দিন দিন কমে যাবে? কমে যাবে। তাহলে এই জন্য আমাদের কালবৈশাখী ঝড় আমাদের দেশে হবে না তো হবে কোথায়? আমাদের দেশে তো হবেই। কারণ যেখানে পাপ হয় কিন্তু পাপের কোনো বিচার হয় না, তাহলে এই দেশে আসমানি গজব আসবে না, তে আসবে কোথায়? না, আমি মিথ্যা বললাম?